স্টুডেন্ট, আমি তোমাদের সুমিতা ম্যাডাম। আজকে আমি তোমাদের বিপিনচন্দ্র পালের 70 বৎসর গ্রন্থটির গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। দেখো, বিপিনচন্দ্র পাল ছিলেন একাধারে সমাজ সংস্কারক এবং সাংবাদিক। উনি যে 70 বৎসর গ্রন্থটি লিখেছেন, গ্রন্থটিকে তিনটি পার্টে ভাছে। প্রথম পার্টের কথা যদি বলা যায়, প্রথম অধ্যায়ের কথা যদি বলা যায়, সেখানে তিনি তার শৈশবের কথা বলেছেন। শৈশবে তিনি যে জন্মেছিলেন বাংলাদেশে শ্রীহট্ট জেলায় পৈরি গ্রামে, এবং সেই গ্রামের কথা তিনি উল্লেখ করেছেন তার গ্রন্থে, এবং সেই জেলার কথা উল্লেখ করেছেন। সেইখানে বিভিন্ন রকম ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি যে স্কুলে পড়তেন সেই স্কুলের কথা পরিচয় দিয়েছেন, সঙ্গে তার বংশের পরিচয় দিয়েছেন, তার গ্রামের পরিচয় দিয়েছেন। সেই সময় যে সমস্ত রাজনৈতিক ঘটনাগুলি ঘটেছিল সেগুলো সবই তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তা এই গ্রন্থে লিখেছিলেন। এর পরবর্তী পর্যায়ে তিনি স্কুলের পড়া শেষ করে যখন কলেজে এলেন, শহরে এলেন, কলকাতায় এলেন, তখন তিনি কি করেছেন, শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি এই ব্যক্তিত্বের সঙ্গে তিনি পরিচিত হন, এবং তাদের সংস্পর্শে এসে তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেন। বিভিন্ন রকম রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে তিনি সংযুক্ত হয়। দেশকে স্বাধীন করার জন্য তিনি স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এর পরবর্তী পর্যায়ে তিনি যখন যথেষ্ট পরিণত বয়সে পৌঁছান, তখন তিনি কংগ্রেসের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিণত হন, নেতৃত্ব দেন। এবং সেই সময় তিনি সমাজের অবস্থা, বাংলার আর পরিস্থিতি কেমন ছিল সেই বিষয়ে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে জানিয়েছেন। তিনি বলছেন যে সেই সময় স্বদেশী আন্দোলন ছিল, বয়কট ছিল, এছাড়া সাধারণ যে ধর্মভীরু বাঙালি তাদের জাতীয়তাবাদের কথা, ব্রাহ্ম সমাজের কথা সবই তিনি তার 70 বছরের এই গ্রন্থে তুলে ধরেছেন। এই গ্রন্থটি অন্যান্য গ্রন্থের তুলনায় দেখা যাচ্ছে খুবই নিরপেক্ষভাবে লিখেছেন তিনি। যতটুকু লিখেছেন এবং সবটাই তিনি নিরপেক্ষভাবে লেখার জন্য ইতিহাস চর্চায় কিন্তু এই গ্রন্থটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে এই পর্যন্তই রইল ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থেকো।